ঝালকাঠির রাজাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে টানা ৭ দিন ধরে পানি সরবরাহ বন্ধ। চরম দুর্ভোগে পড়েছেন রোগী স্বজন এবং হাসপাতাল সংশ্লিষ্টরা। পানি সংকটের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা ও নিত্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি রক্ষার কার্যক্রম। ঝালকাঠির প্রতিনিধি মোহাম্মদ বরকত হোসেন মৃধার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। ৫০ শয্যার এই হাসপাতালে বর্তমানে শিশুসহ প্রায় ৮০ জন রোগী ভর্তি আছে। তবে পানির পাম্প বিকল হয়ে ৭ দিন ধরে নেই পানি সরবরাহ। বিষয়টি স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে এবং তারা ইতিমধ্যে পাম্প মেরামতের কাজ শুরু করেছে। পানি না থাকায় রোগীর স্বজনরা দূরের নলকূপ ও পুকুর থেকে বালতিতে করে পানি এনে ব্যবহার করছেন। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ভর্তি রোগীরা। থালা বাসন ধোয়া, কাপড় চোপড় ধোয়া, গোসল করা, ওয়াশরুমে যাওয়ার পানি খুবই কষ্টজনক একটা ব্যাপার। ফায়ার সার্ভিস দিয়ে পানি দিছিল, এখন আবার পানি নাই। অসুবিধা হচ্ছে যে আমাকে কষ্ট করে নিচ দিয়ে আনতে হয়। পাইপ মাইর খেয়ে গেছে, পানি উঠতেছে না, যার কারণে মেশিনগুলো পড়ে যাচ্ছে। আমরা বিকল্প হিসাবে পাশের পুকুরে পাম্প লাগাইয়া এরপরে পানি উঠানোর চেষ্টা করতেছি। রোগীর স্বজনদের অভিযোগ, গত ৪ দিন ধরে গোসল, টয়লেট ব্যবহার ও প্রয়োজনীয় পরিষ্কার পরিচ্ছন্নতায় অবর্ণনীয় ভোগান্তি সৃষ্টি হয়েছে। এতে রোগীদের কষ্টের সাথে বেড়েছে স্বাস্থ্য ঝুঁকিও। সংশ্লিষ্টরা জানিয়েছে, নতুন পাম্প স্থাপন না করায় সমস্যার স্থায়ী সমাধান মেলে না। তবে পুকুরের পানি ব্যবহারে রোগীরা রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। সাবমার্সিবল যে পাম্প, তার পাইপ প্রায় ৫৫ বছরের পুরানো, তো সেই পাইপ থেকে পানি ওঠানো একটু সমস্যা হওয়ায় ওই নতুন রিপ্লেস করা পাম্পটিও ২ বার পুড়ে যায়। স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো এই পানির পাম্পটি রিপ্লেস করা হলেও পানির স্তর নিচে নেমে যাওয়ায় মিলছে না পানি। ৫৫ বছরের পুরনো পাম্পটি এর আগে ২ বার পুড়ে যায়। সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন সেবা প্রার্থীরা। SATV নিউজ ডেস্ক।